প্রত্যেকটা দিনের মতো আজকেও তাই মেঘলা। রবিবারের সকাল একটু রোদ না হলে চলে, কিন্তু কি আর করা যাবে, এটা যেহেতু শ্রাবণ মাস, তাই জন্য রোদের আশা করাটাও কিন্তু বৃথা। গুড মর্নিং বন্ধুরা, এই জাস্ট আমি ব্রাশ ট্রাশ কমপ্লিট করলাম, করে আসলাম। 7:30 মতো বাজে এখন। আজকে হচ্ছে সানডে, রবিবার। তো এখন একটু জল খেয়ে নেব। সকালবেলা খালি পেটে জল খাওয়া ভীষণ ভালো। তো আমার এই জলটা না খেলে দিনটা শুরুই হয় না। জলটা না খেলে শরীরটা কেমন লাগে, মনে হয় যেন খাইনি। সকালবেলা উঠেই আগে জল খাই। অনেকে বলে ব্রাশ না করে জল খেতে হয়, কিন্তু আমার ঠিক ভালো লাগে না। তো ব্রাশ ট্রাশ কমপ্লিট করে জল খেলাম। এখন হচ্ছে দেখো, বিছানাগুলো গোছাবো। বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরে হচ্ছে স্নান করতে যাব। তো তারপরে পুজো দেব। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে সঙ্গে থাকো। তো দেখো, আমার বিছানা টিছানা গোছানো এখানে পুরো কমপ্লিট, ঘর ঠর ঝাড় দেওয়াও কমপ্লিট। এবার যাব আমি স্নান করতে। আমি স্নান টান করে চলে এসেছি। এবার রাধা মাধবকে সেবা দিয়ে নেব। তো আমার সাথে তোমরাও আজকেও দর্শন করে নাও রাধা মাধবকে। পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব রান্নার দিকে। আজকে সকালবেলা ভাবলাম একটু গাজরের বড়া বানাই, গাজরের মধ্যে একটু কালো জিরে টালো জিরে দিয়ে, তার সাথে লাল শাক হবে আর মাংসের জন্য এখনও কিছু কাটা হয়নি, কেটে নেব। তো খিদে পেয়ে গেছিলো, তারপর একটু ঘি আর বড়া ভাজা দিয়ে সুন্দর করে ভাত খেয়ে নিলাম। ছোটোবেলায় আমি এগুলো খুব খেতাম, আমার খুব ভাল লাগে খেতে। তো তারপর দেখো, এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে মাংসের আলু ভাজা চলছে, আর এদিকে মশলা বাটা সব কিছু রেডি আছে। আর এই যে মাংস। তো আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, দেখো। তো কারেন্ট ছিল না, শিলে বাটতে গিয়ে শিলটা আমার হাতের ওপর পড়েছে। তো এখানে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, মুরগির লাল লাল ঝোল। তো রান্না বান্না করে এসে একটুখানি শুয়েছিলাম। এই যে আঙুলটার মধ্যে এই যে শিলটা পড়েছে, তো আঙুলটা খুব ব্যথা করছিল। আর্নিকা দিয়েছি, বাট কমে যাবে, হয়তো একটু টাইম লাগবে। কিন্তু দেখো, আঙুলটার অবস্থা ফুলে হালকা রক্ত জমে রয়েছে, পুরো এত ব্যথা করছে, ওই জন্য শুয়েছিলাম। এখন খিদেও পেয়েছে, এখন খেতে যাব, গিয়ে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি বসে পড়েছি খেতে। এখানে এই যে লাল শাক, আর এখানে রয়েছে মুরগির ঝোল, আর ওখানে একটু শশা কেটে নিয়েছি। তো খেয়ে দিয়ে উঠে আমি গেছিলাম ছাদে, কিছু জামা কাপড় মেলা ছিল, সেগুলো নিয়ে আসলাম। তো গা ধুয়ে চলে আসলাম। এখন একটুখানি শোবো, তারপর দেখা যাক কি করা যায়। তো এতক্ষণ শুয়েই ছিলাম, শরীরটা আজকে ভালো লাগছে না, হাতটা এত ব্যথা করছে। তো শুয়েই ছিলাম, ভাবলাম কতক্ষণ ধরে শুয়ে আছি, যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। একটু বাইরে গেলে একটু ভালো লাগবে। এসে তারপরে হচ্ছে গিয়ে সন্ধে দেবো, পুজো দেবো। কালকে আবার সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো কিছু জিনিস আনার ছিল, দেখি বাজারের দিকে যেতে পারি কিনা বিকেলবেলায়। তো আমি এখানে সন্ধ্যা টন্ধা দিয়ে বসে পড়েছি, চা আর বিস্কিট নিয়ে। চা বিস্কিট খেতে বসে পড়েছি। তো আমি রেডি হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন হচ্ছে বেরোবো, বেরিয়ে কিছু জিনিসপত্র কিনবো। কী কী কিনছি এসে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমাকে পুরো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। তো এই জাস্ট কিছুক্ষণ আগে আসলাম। কালকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো ওই জন্য একটু ফল ফুল মিষ্টি দই এসব কিছু কিনে নিয়ে আসলাম। তো এখন দেখাতে পারছি না, আমি ওটা আমার মেজোজার ফ্রিজে রেখে এসেছি। তো ওদের নিরামিষ ফ্রিজ আছে, ওখানেই রেখে এসেছি, কারণ নাহলে নষ্ট হয়ে যাবে। আর হাতটা এত ব্যথা করছে, শরীরটা আরও ভালো লাগছিল না। রাত্রে রুটি খাবো, তাই জন্য আমি 3টে রুটি কিনে নিয়ে এসেছি। খাই 2টো, জানি না 3টে খেতে পারবো কি না। 10 টাকার 3টে রুটি কিনে নিয়ে আসলাম। তো দেখা যাক কতটা কি খেতে পারি। খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও সবাই। আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।